নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.1 অনুশীলনী 9.1 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে যে ABC সমকোণী ত্রিভুজে সি কোণ সমকোণ AB সমান 30 সেন্টিমিটার এবং BC সমান 12 সেন্টিমিটার হয় এবং ABC কোণ সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা এর মান নির্ণয় করো। তো আমরা উদ্দীপকের আলোকে আমরা আগে ত্রিভুজটা আঁক করব। যেহেতু ABC সমকোণী ত্রিভুজ, তো আমরা সমকোণী ত্রিভুজ আঁক করব আগে। ABC সমকোণী ত্রিভুজ, এই ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। তাহলে যদি এই রকম প্রশ্নে এইভাবে কোণ দেয়া থাকে যে সি সমকোণ অথবা এ সমকোণ থাকতে পারে অথবা বি সমকোণ থাকতে পারে, তো যাকে সমকোণ বলবে তো আমরা এই সমকোণের এখানে ওই কোণটা বসাবো। তাহলে আমাদের যেহেতু সি কোণকে সমকোণ বলছে, তা আমরা এই সমকোণের জায়গায় সি দিব এবং বাকি থাকে এ বি, তাহলে আমরা পরের দুই বিন্দুতে এ বি দিব। এখন এ বি সমান দেওয়া আছে 30, তাহলে আমরা এখন চিত্রে দেখবো এ বি কোন বাহু। তাহলে এ বি বাহু হলো 30, বিসি বাহু হলো 12 বসাইলাম এবং এ বি সি কোণ হলো থিটা। তাহলে এ বি সি কোণ, তাহলে এই কোণ থিটা। এখন আমরা দেখব যে এই চিত্রে কোন বাহুর মান নাই। তাহলে দেখো এসি বাহুর মান নাই, তাহলে এখন আমরা এসি বাহুর মান বের করব। তাহলে এই চিত্রে উদ্দীপকের আলোকে মান বসার পর দেখব যে বাহুর মান নাই সেই বাহুর মান আমরা বের করব। কিভাবে বের করব? পিথাগোরাসের সূত্র অনুযায়ী। সূত্র যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা যে বাহুর মান থাকবে না সেই বাহুর মান বের করব। তো আমরা এখন লিখব যে দেওয়া আছে এ বি ইকুয়াল 30 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো আমরা এখন লিখব, আমরা জানি অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। তো সূত্র বসার পর আমরা দেখব যে যার মান আছে তার মান বসাবো। তাহলে দেখো এ বির মান আছে, তো আমরা এ বির মান বসাবো। এ বি হলো আমার 30 হোল স্কয়ার ইকুয়াল এসির মান 9 প্লাস বিসির মান 12 হোল স্কয়ার। তো দেখো এখানে 30 আছে কয়টা? দুইটা আছে। তো আমরা 13 যদি আমরা গুণ করি তাহলে হবে 13 গুণ করলে হবে 169 ইকুয়াল এসি স্কয়ার। এখানে দেখো 12 আছে দুইটা, তা আমরা যদি 2টা 12 গুণ করি, 12 গুণ করলে হবে 144। তাহলে বা যেহেতু এসি এর মান বের করব, তাহলে এসি এক জায়গায় থাকবে 169 প্লাস 144 যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 144 ইকুয়াল এসি স্কয়ার। তাহলে এখন দেখো এসি স্কয়ার ইকুয়াল 169 থেকে আমরা যদি 144 বাদ দেই তাহলে দেখো কি হয়, 5 থেকে 4 বাদ দিলে 5, 6 থেকে 4 বাদ দিলে 2, 25 হয়। তাহলে আমরা যদি স্কয়ারটা উঠাই দেই, স্কয়ার উঠাই দিলে রুট হয়, স্কয়ার উঠাই দিলে কি হয়? রুট, বর্গমূল হয়। তো আমরা 25 বর্গমূল করব। তাহলে যদি আমরা 25 বর্গমূল করি তাহলে কি হবে? 5 হবে। তাহলে আমরা এসি এর মান পাইলাম 5। তাহলে দেখো এখন আমাদের এই ত্রিভুজের তিন বাহুর মানে আমরা পাইছি। এখন আমরা বের করব এই যে sin থিটা, cos থিটা এবং tan থিটার মান বের করব আমরা। তো এখন আমরা sin থিটার মান বের করব। তাহলে sin থিটা ইকুয়াল
এখন দেখো এখানে বলছে কোণ ধরতে বলছে থিটা, তাহলে কোণ যেহেতু থিটা বি কোণ, এই বি কোণ হলো থিটা, তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? সাইন থিটা সমান আমরা জানি সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। এবং cos থিটা সমান আমরা জানি cos থিটা ইকুয়াল জানি ভূমি ভাগ অতিভুজ। এবং tan থিটা সমান জানি লম্ব ভাগ ভূমি। তাহলে দেখো সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে থিটা যেহেতু এইটা কোণ, তাহলে লম্ব হবে 5, তাহলে 5 ভাগ 13, তাহলে সাইন থিটার মান হবে 5 ভাগ 13। তারপরে বের করব cos থিটার মান, তো cos থিটা ইকুয়াল, তাহলে cos থিটা ইকুয়াল দেখো ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে আমাদের ভূমি হলো 12 আর অতিভুজ হলো 13, তাহলে 12 ভাগ 13। tan থিটা সমান, tan থিটা সমান জানি লম্ব ভাগ ভূমি, তাহলে দেখো লম্ব হলো 5 আর ভূমি হলো 12, তাহলে 5 ভাগ 12। তাহলে এই হলো আমাদের সাইন থিটার মান, cos থিটার মান এবং tan থিটার মান। এভাবে অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানও বের করা যাবে, যেমন sec থিটা, cosec থিটা, তারপরে আছে cot থিটা, সবগুলোর মান এভাবে বের করা যাবে। যেমন আমরা যদি এখন লিখি যে সাইন থিটা আছে, এখন যদি আমি লিখি যে cosec থিটা, তাহলে cosec থিটা সমান লেখা যাবে অতিভুজ ভাগ লম্ব। sec থিটা সমান লেখা যায় অতিভুজ ভাগ ভূমি। cot থিটা সমান লেখা যায় ভূমি ভাগ লম্ব। এভাবে আমরা লিখতে পারি। তাহলে cosec থিটা সমান লেখা যাবে অতিভুজ ভাগ লম্ব, তো আমরা যদি লিখি cosec থিটা ইকুয়াল অতিভুজ ভাগ লম্ব, তাহলে অতিভুজ হলো আমাদের 13, লম্ব হলো 5, তাহলে sec থিটা হলো অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ হলো আমার 12 আর ভূমি হলো, অতিভুজ হলো 13 আর ভূমি হলো 12, তাহলে cot থিটা ইকুয়াল ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি হলো আমাদের 12 আর লম্ব হলো আমার 5। তাহলে এইভাবে আমরা বের করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই।